যেসব ইউটিউবাররা বলছে যে এর ফাঁসি হবে শফিকের, তো জেল থেকে কবে ছাড়বে, অনেকের মানে নানান প্রশ্ন আছে। তো এবার আমরা জানবো যে অর্জুনের মানে ফেক সাবস্ক্রাইবার কিনা। আর অনেক ইউটিউবাররা রোস্ট করছিল একে নিয়ে, ওরা খটখট করছে আর আমি এক ঘায়ে যে কি করে দেবো এটা কিন্তু ওরা আইডিয়াও করতে পারছে না। তো এই গাইস চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝেই গেছো ভিডিওতে কি হতে চলেছে। তো আজকে আমি এসেছি অর্জুনের কাছে। তোমরা তো জানো বর্তমানে শফিক এখন জেলে আছে। তো অনেক ইউটিউবাররা বলছে যে শফিক জেলে আছে, কবে ছাড়বে না ছাড়বে। কেউ বলছে যে শফিকের ফাঁসি হবে। তো আসল সত্যটা কি ওটা আমি অর্জুনের কাছ থেকে আজকে জানবো। আর হ্যাঁ গাইস, তো অর্জুনের নামে অনেকজন বলছে যে ফেক সাবস্ক্রাইবার, অনেক ইউটিউবার ভিডিও করেও বলছে, আবার পোস্ট করে বলছে যে ফেক সাবস্ক্রাইবার। আর প্রমাণও দিচ্ছে অনেকজন, যে ভিডিও করে প্রমাণ দিচ্ছে যে এটা ওর ফেক সাবস্ক্রাইবার। তো আমরা আজকে ওর মুখ থেকে শুনবো যে ওর ফেক সাবস্ক্রাইবার কি অরিজিনাল, সবকিছু ওর মুখ থেকেই শুনবো। তো চলো অর্জুনের কাছে যাওয়া যাক। অর্জুনের কাছে গিয়ে সবকিছু জানার চেষ্টা করছি। অর্জুন আমার পাশে আছে, অর্জুনের কাছে যাওয়া যাক চলো। তো অর্জুনের কাছে চলে এসেছি। অর্জুনের কাছে এখন সবকিছু জানবো যে শফিকের ফাঁসি হবে বলছে। তো ভাই এখন তুমি বলো যে যেসব ইউটিউবাররা বলছে যে এর ফাঁসি হবে শফিকের, তো জেল থেকে কবে ছাড়বে, অনেকের মানে নানান প্রশ্ন আছে মনে। তো তুমি এখন বলো যে ওর সবকিছু বলো। দেখো আমি যতটা জানি আমি ততটাই বলবো। আমি যতটা জানি, যারা যে সমস্ত ইউটিউবাররা ভিডিও করছে যে শফিকের ফাঁসি হয়ে যাবে, আবার কেউ কেউ ভিডিও করছে যে না শফিককে ছেড়ে দেবে, আসলে কিন্তু যারা ভিডিও করছে এর মধ্যে অনেকে আছে তারা কিছুই জানে না। এর মধ্যে যে ঘটনাগুলো ঘটছে তারা কিছুই জানে না, মানে আন্দাজে তারা ভিডিও করছে ভিউজের জন্য। আসল ঘটনা, রিসেন্ট আমি একটা খবর পেয়েছি যে শফিককে নাকি ছাড়িয়ে নিয়ে আসবে। সেটা হচ্ছে পল্লীগ্রাম টিভির অনার রবিউলদা নাকি শফিককে হেল্প করছে জামিন করানোর জন্য। তো খুব তাড়াতাড়ি শফিককে আমরা আবার দেখতে পাবো, আর শফিক পল্লীগ্রাম টিভিতেও ফিরে যাবে, আমি যতটা জেনেছি যতটা শুনেছি। তারপর আরো অনেকেই বলছিল যে শফিকের ফাঁসি হবে, এটা কতটা সত্যি কথা? আমি তো ওটাই বললাম যে যারা এগুলো বলছে ফাঁসি হবার তো কোনো কথাই ওঠেনি। সেটাই, যে শফিকের যে ফাঁসি হয়ে যাবে এরকম কোনো সোশ্যাল মিডিয়ায় কেউ কোনোদিন বলেনি, কিন্তু ইউটিউবাররা বলছে। এটা ইউটিউবাররা বলছে কিসের জন্য? ভিউজের জন্য, যে যাতে পাবলিক এটা শুনে আকর্ষণ হয়। আর আমি একটা রিসেন্ট ভিডিও পোস্ট করেছি, ওই ভিডিওতে সবকিছু গুছিয়ে তোমাদেরকে বলেছি যে শফিককে কে জামিন করাচ্ছে, ডিটেলসে সবকিছু বলা আছে। আর শফিকের বউ তারা নামজার, এই মেয়েটা বর্তমানে এখন কোথায় সেটাও আমি সেই ভিডিওতে বলেছি। তো অবশ্যই কিন্তু তোমরা ওই ভিডিওটা দেখবে। তোমরা তো সবকিছু জেনেই নিলে যে শফিকের কি হবে না হবে, সব সত্যি ঘটনা তো জেনেই নিলে। তো এবার আমরা জানবো যে অর্জুনের মানে ফেক সাবস্ক্রাইবার কিনা। আর অনেক ইউটিউবাররা রোস্ট করছিল একে নিয়ে, তো এর মুখ থেকে আমি শুনে নেবো যে ফেক সাবস্ক্রাইবার কিনা। শুধু রোস্ট করলে এই প্রশ্নটা হয়তো এ করতো না, আবার প্রমাণও দিচ্ছে নাকি, অনেকে প্রমাণ দিচ্ছে। এই প্রশ্নটা আমাকে করছে, আমি এটা আইডিয়া করে বুঝলাম এই কারণেই। ওরা প্রমাণ দিচ্ছে কি করে? আমার একটা ফেক আইডি বানাচ্ছে, আমার একটা ফেক আইডি বানিয়েছে ফেসবুকে, আর সেই ফেক আইডি থেকে ও নিজে নিজে মেসেজ করছে, আর ও যেটা বলছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। মানে ভাবতে পারছে গাইস, আমি কিন্তু চাইলে এটা রিপ্লাই দিতে পারি আমার নিজস্ব চ্যানেলে, কিন্তু আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ওদেরকে রিপ্লাই দেওয়া আর উলমনে মুক্ত ছড়ানো দেয়ার ইজ নো ডিফারেন্স। আর সেই কারণেই আমি ওদেরকে রিপ্লাই দিতে চাই না। একটা কথা সবসময় মাথায় রাখবে, যে মানুষটা রাগে না সেই মানুষটা যদি রেগে যায় তাহলে কিন্তু অন্যরকম হয়ে যায়। আর একটা বাংলা একটা প্রবাদ আছে, ছেকরার খটখট আর কামারের এক ঘা। ওরা খটখট করছে আর আমি এক ঘায়ে যে কি করে দেবো এটা কিন্তু ওরা আইডিয়াও করতে পারছে না। আমি কিন্তু প্রচুরবার ওদেরকে সাবধান করেছি, কিন্তু ওরা বুঝলো না। তো ওদের কাজ ওরা করুক, আমার কাজ আমি ঠিক সময় মতো করব। তো আসলেই ভাই ওরা এসবগুলো করছে ভিউজের জন্য। ওরাও কিন্তু জানে যে আমার সাবস্ক্রাইবার ফেক নয়। সাবস্ক্রাইবার যদি ফেক হয়, পেলে পাঠান কোনোদিন ফেক সাবস্ক্রাইবারে আনা যায় না, ঠিক আছে? আর আমার চ্যানেলে যে টোটাল ভিউজ, এই ভিউজটাও কোনোদিন ফেক আনা যায় না। আমার চ্যানেলের টোটাল ভিউজটা দেখো, অবশ্যই বুঝতে পারবে। অ্যাকচুয়ালি আমার এত সাবস্ক্রাইবার হতো না। আমার এত সাবস্ক্রাইবার হওয়ার কারণ আমি প্রচণ্ড পরিমাণ শর্ট ভিডিও বানাতাম, আর সেই সমস্ত শর্ট ভিডিওতে সেলিমও আছে। তোমরা দেখবে ঈদের কিছু শর্ট ভিডিও আমরা বানিয়েছিলাম, আর সেই সমস্ত ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল, আর সেখান থেকে আমার এত সাবস্ক্রাইবার, ঠিক আছে? এটা হচ্ছে সত্য ঘটনা। তোমরা তো সবকিছু জেনেই গেলে সত্যি ঘটনা। তো তুমি একটু কিছু বলে দাও আমার সাবস্ক্রাইবারদের, যে ফলো টলো করতে কিছু।
কারণ আমি এর পাশে থেকেও আমার কটা সাবস্ক্রাইবার, শোনো কোনো সাবস্ক্রাইবার নাই। সব থেকে একটা কথা বলি, ইউটিউবে ফলো করা যায় না, ইউটিউবে সাবস্ক্রাইব করা যায়। তো ভাইকে সবাই সাবস্ক্রাইব করো, ভাই একদম নতুন ইউটিউবে এসছে, ঠিক আছে? তো এই আশায় যে তোমরা ওকে সাপোর্ট করবে। কেউ কিন্তু এরকম আশায় আসে না যে আমাকে কেউ সাপোর্ট না করুক, আমার এক ভিডিওতে টোটাল ভিউজ না হোক। সবাই কিন্তু এরকম একটা বুকে ভীষণ আশা নেয় যে আমার চ্যানেলটা প্রচুর গ্রো করুক, আমার চ্যানেলে প্রচন্ড পরিমাণ ভিউজ আসুক। তো অবশ্যই কিন্তু এর বিশ্বাসটা তোমরা ভেঙে দিও না। আর হ্যাঁ, তোমরা যদি যে জানতে চাও যে অর্জুন কি করছে না করছে, কিভাবে ভিডিও করে, সবকিছু আমি তুলে ধরে নিয়ে আসবো, ঠিক আছে? তোমাদের কোনো টেনশন নেই, অর্জুন কোথায় মানে কিরকম ভাবে ভিডিও করে, কোথায় ভিডিও করে, সবকিছু নিয়ে আসবো আমি। হ্যাঁ তো তার জন্য সাবস্ক্রাইব করতে হবে, তাই তো? হ্যাঁ অবশ্যই, আমি কি করছি না করছি ভাই জানাবে বলছে। তো আমার বিষয় যদি তোমরা কিছু জানতে চাও তো অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর এমনিতে প্রচুর ভালো ভালো ভিডিও ও করবে, কি ধরনের কন্টেন্ট ওর হবে আমার সঙ্গে একটু বলেছিল। তো আমি যেটা শুনে বুঝলাম যে ওর ভিডিও প্রচুর ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দেবে। তো অবশ্যই এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা, বাই বাই। তুমি একটু টাটা করে দাও। টাটা।